মহাকরণের পাশাপাশি সেজে উঠেছে রাজ্য বিধানসভা, আলোর মালায় সেজে উঠেছে বিধানসভা। অ্যানেক্স বিল্ডিং এ তৈরি হবে মুখ্যমন্ত্রীর সচিবালয়, এরকমই সূত্রের খবর। যতক্ষণ না মহাকরণ প্রস্তুত হচ্ছে ততদিন মুখ্যমন্ত্রীর সচিবালয় বিধানসভার এই অ্যানেক্স বিল্ডিং থেকেই চলবে। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ 5.5 দশক পর জেলা থেকে একজন মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন। আমরা রয়েছি রাজ্য বিধানসভার একদম মূল ফটকের বাইরে। এইভাবেই নতুন সরকার এবং নতুন সরকারকে উদযাপনের জন্য এইভাবেই সেজে উঠেছে রাজ্য বিধানসভা। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে লাইট লাগানো হয়েছে। মূল যে ফটক রাজ্য বিধানসভার, সেখান থেকে সোজা যে বিল্ডিং দেখতে পাচ্ছি, মূল বিল্ডিং, অধিবেশন কক্ষ, তার ভেতরে এইভাবেই লাইটে লাইটে, আলোয় আলোয়, মালায় সাজিয়ে ফেলা হয়েছে। এবং এই যে বিধানসভা ভবন, সেই বিধানসভা ভবনের যে বাইরে যে প্ল্যাটিনাম জুবিলি যে ভবন আছে, অর্থাৎ স্মৃতি ভবন, বা তার পাশের যে অ্যানেক্স বিল্ডিং, যেটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত যে এখানেই আপাতত মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরি হবে। কারণ নতুন যে বিজেপি সরকার বা রাজ্যের প্রথম বিজেপি সরকার নবান্নে যেতে চান না, চায় না, এবং তার পাশাপাশি তারা মহাকরণ থেকে রাজ্য শাসন করতে চায়। কিন্তু মহাকরণ যতক্ষণ না প্রস্তুত হচ্ছে পুরোপুরি, রাজ্যের সচিবালয়, মুখ্যমন্ত্রীর সচিবালয় এখান থেকে চলবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সব মিলিয়ে পুরনো মন্ত্রীদের নেমপ্লেট যেমন খুলে ফেলা হয়েছে, ঠিক এইভাবেই আলোর মালায় সেজে উঠছে রাজ্য বিধানসভা। অর্থাৎ কালকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে শপথ নেবে নতুন মন্ত্রিসভা, তারপর বিধানসভায় পদার্পণ করবে, এবং সেই আইনসভা এইভাবেই নতুন সরকারের আসার অপেক্ষায় সেজে উঠছে এইভাবে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ, আর রাইটার্স থেকেই চলবে নতুন বিজেপি সরকার। প্রায় 1.5 দশক পর ফের পুরনো চেহারায় ফেরার অপেক্ষায় রয়েছে রাইটার্স বিল্ডিং। মহাকরণের অভ্যন্তরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং মহাকরণের এই যে বারান্দা দেখা যাচ্ছে, বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে, এইখান থেকেই কিন্তু বামফ্রন্টের শেষ মুখ্যমন্ত্রী প্রয়াত শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি এইখান থেকেই তার যে সরকার ছিল, অর্থাৎ যে শেষ বামফ্রন্ট সরকার ছিল, সেই সরকার তিনি চালাতেন। সামনে এই মুহূর্তে আমরা যে লিফট দেখতে পাচ্ছি, প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এই লিফট থেকেই মহাকরণের দোতলায় আসতেন, এবং তারপরে সামনের এই যে লম্বা বারান্দা বা করিডোর রয়েছে, এই করিডোর দিয়ে হেঁটেই তিনি কিন্তু নিজের যে ঘর রয়েছে, সেই ঘর বা নিজের অফিস রয়েছে, সেই অফিসে তিনি পৌঁছতেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যে এই বারান্দায় বা এই যে গোটা মহাকরণের একটা বিস্তীর্ণ অঞ্চল, সেটা দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সেই সংস্কারের যে গতি রয়েছে, সেই গতি কিন্তু বহু গুণ বেড়ে গিয়েছে। তার কারণ রাজ্যের সদ্য নির্বাচিত বিজেপি সরকার, তারা ঠিক করেছেন যে এই মহাকরণ থেকেই তারা তাদের সরকার পরিচালনা করবেন। এবং এই মুহূর্তে আমরা যে ঘরের ভেতর প্রবেশ করছি, এই ঘর, অর্থাৎ এই যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ঘর থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়াত শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তার সরকার পরিচালনা করতেন। এবং এই যে ঘর ছিল, এই ঘরের ভেতরই তার গোটা যে কর্মকাণ্ড, অর্থাৎ এই ঘর থেকে বসেই তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তার সরকার পরিচালনা করতেন। এই মুহূর্তে সেই ঘরের সংস্কারের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বহু জায়গায় এই যে ঘর রয়েছে, সেই ঘরের বহু জায়গায় এই সংস্কারের কাজ, সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। রাজ্যের সদ্য নির্বাচিত বিজেপি সরকার, তারা এখান থেকেই তাদের যে সরকার রয়েছে সেটা তারা পরিচালনা করবে। ক্যামেরায় জয়ন্ত বেহরার সঙ্গে সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.